আমার মেয়েটাকে খুশি করতে বেশি টাকা জিনিস প্রয়োজন হয় না, তাকে অল্পতেই খুশি করা যায়। আজকে ওর জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করবো, তাতে সে অনেক খুশি। পরিবারের সাথে কিছু মুহূর্ত, আমার ছোট দুটা মা আছে তাদের সাথে কিছু সময় আড্ডা দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবা। আজকে একটু রোদ উঠছে, অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে, তাই আমি সকালবেলা নাস্তা টাস্তা করে মেয়েকে নাস্তা করিয়ে দিলাম। দিয়ে এখন মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, কারণ বৃষ্টির তো কোনো স্টেশন নাই, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। ওগুলো ধুয়ে আমি ছাদে শুকাইতে দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। এখানে এক চুলায় আমি ভাত বসিয়ে দিলাম, অন্য চুলায় আমি একটু গরুর মাংস দিয়ে আলু দিয়ে বুনা করে নেব। রান্নাটা আজকে আমি প্রেসার কুকারে বসালাম, তাড়াতাড়ি হয়ে যাবে। গরুর মাংস তো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি প্রেসার কুকারে রান্নাটা আজকে করে নেব। 1 কাপের মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, মশলা, এলাচ সব কিছু আমি দাফে দাফে দিয়ে এগুলো নেড়ে চেড়ে নেব। এখানে জিরা গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু অ্যাড করে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। ভালো কষিয়ে তারপর আমি মাংসগুলো দিয়ে ঢাকনা আটকে কয়টা শীষ দিয়ে নেব। 5-6টা শীষ দিয়ে তারপর আলুগুলো অ্যাড করে দিয়ে আবার 2-3টা শীষ দিলে আমার রান্নাটা হয়ে যাবে। তারপরে ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে এখানে নাস্তা নিয়ে নিলাম, পরোটা আর ওই গরুর মাংসটা নিয়ে নিলাম। মা মেয়ে নাস্তা করে আমি একটু আবার রান্নাবান্না করে চলে যাবে একটু বাজারে। মেয়ের জন্য টুকিটাকি কেনাকাটা আছে, ওর জন্য 2 বক্স কলম নিয়ে আসলাম। আসলে ওর জন্য যে কলমগুলোই আনি না কেন, ওনাকে লিখে আরাম পায় না, তাই 2 রকম 2টা আনছি, যেটা লিখে ভালো পায়, পরে আবার সেগুলা কিনবো। এখানে কিছু ম্যাগি মশলা নিয়ে আসলাম, একটা পলিথিন নিয়ে আসলাম ফ্রিজে মাছ রাখার জন্য, 2টা সুতা আনলাম, ওর জন্য জামা সেলাই করব। আর একটা তেল আনলাম, কুমারিকা তেল। আমার মেয়ের আমি ছোটোবেলা থেকে এই তেলটা ইউজ করি, ওর জন্য একটা তেল নিয়ে আসলাম। এখানে ওর প্রয়োজনে কিছু খাতা, ওর খাতা শেষ হয়ে গেছে, তাই ওর জন্য খাতা নিয়ে আসলাম। আমি আসলে 1 ডজন একসাথে নিয়ে আসি, তাহলে একটু দামটাও কম পড়ে। আর এখন তো একটু বড় হয়েছে, খাতা অনেকগুলোই লাগে, তাই 1 ডজন নিয়ে আসলাম একসাথে। এখানে একটা ওর জন্য পানির পট নিয়ে আসলাম পানি খাওয়ার জন্য। কতগুলো পট, ওর তাও পানি খাইতে এসে না, পানি মাদ্রাসা নিতে চায় না। এই বোতলটা আনছি, দেখি যেটা দেখে খুশি হয়ে, যদি এই বোতলটা পেয়ে সে অনেক খুশি হয়েছে, পানিও নিতেছে এখন মাদ্রাসা। আর এখানে একটা বক্স কিনে নিয়ে আসলাম, এটাতে আমি ওষুধ রাখবো, তাই আসলে আমার প্রতিদিন ওষুধ খাইতে হয়, এটাতে ওষুধগুলো রাখবো, তাই নিয়ে এসছি। এখানে একটা ছোট্ট টেবিলের জন্য একটু কাগজ নিয়ে আসলাম। এটা আমার মেয়ের পড়ার টেবিল, আমি কেটে কুটে লাগাবো, পরে আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা হুইল পাউডার আর মুরগির জন্য কিছু খাবার নিয়ে আসলাম। এই সামান্য বাজারে করলাম। আমার বাজারটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরে আমার মেয়ে মাদ্রাসা থেকে আসে, যখন ওকে সবগুলো দেখালাম, ও তো মহা খুশি, ওগুলোর হাতে নিয়ে বসে আছে। পরে সন্ধ্যার পর চলে আসলাম আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়ি আসলে কাছাকাছি। এখানে আমার 2টা বুড়ি কি দুষ্টামি করতেছে দেখেন, একটা আমার ভাইয়ের মেয়ে, একটা আমার বোনের মেয়ে। ওরা তো আমাদের পেয়ে মহা আনন্দ করতেছে, খেলাধুলা করতেছে, কি দুষ্টামি করতেছে দেখেন। আবার আপনাদের সালামও দিল। মোবাইলটা কারে নিচ্ছে, আমার ভিডিও করতে দিচ্ছে না। ভালো আছেনি? আলহামদুলিল্লাহ। তুমি খাও নুরু, তুমি খাও। তুমি খাও। দিতে না মোহাম্মদ, দাও আমরা দি দাও, দিতে না খাইবা। আমার বোন এখান দিয়ে আমাদের জন্য মুড়ি মাখতেছে, আর আমার বুড়িটা আমার ফার্স্টটা নিয়ে চলে গেছে। আসলে আমি এখানে আসলে আমার ভাইয়ের মেয়ে হোক, আমার বোনের মেয়ে হোক, ওরা সবার আগে আমার ফার্স্ট ধরবে। ওদের জন্য কি আনিছি, ফার্স্টে কি আছে, এগুলো নিয়ে চেক করবে। পরে এই যে মুড়ি মাখা হয়েছে, আমরা সবাই মিলে মুড়ি মাখা খাইতেছি। আমার মা, আমি, আমার মেয়ে, আমার বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে, আর আমার বাবিকে দিয়ে দিছি। উনি ওই জায়গায় সাইপা বুড়ি চলে এসেছে, তাই তার সিপটাও তাকে দিয়ে দিলাম। এখানে আসার সময় দোকান থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম।
এক প্যাকেট চানাচুর নাকা চানাচুর একটু ঝাল ঝাল এটা আর কি নিয়ে আসলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে একটা নুডলস আনলাম, ম্যাগি নুডলস, এখানে কিছু ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর ওইখানে হলুদ গুঁড়া, মশারির ডাল, মেয়ের জন্য 2টা চিপস ও নানা দিল। তারপর একটা পচা সাবান আনলাম। আসলে এই সাবানগুলো মানুষ আগে ব্যবহার করতে, এখন আর করে না ওইরকম। ওগুলো দিয়ে নাকি জামা কাপড় পরিষ্কার হয়, তাই আমি আজকে একটা নিয়ে আসলাম, দেখি কেমন হয়। আমার মেয়ে আসলে জামা কাপড়গুলো বেশি নষ্ট করে ফেলা, তাই একটা নিয়ে আসলাম। সাদা সাদা জামা কাপড় টাপড় আছে তো তাই। আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কমেন্ট দেখলে আমার কাছে খুব ভালো লাগে। সব সময় এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।